হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য মাটন কারি রেসিপি, যেটা কিনা তৈরি করেছি সব রকম মশলা দিয়ে হাতে মাখিয়ে। আর এর সাথে দিয়েছি স্পেশাল একটি মশলা। দেখতে হলো আমার সাথেই থাকুন। প্রথমেই আমি তৈরি করে নিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা মাংসের স্বাদটা অনেক গুণে বাড়িয়ে দেয়। কাপ পরিমাণ পেঁয়াজ আমি কুচিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তা তৈরি করা হয়ে গেলে তারপরে আমি একটি শুকনো মশলা ব্লেন্ডার করে নিব, বা আমি পাটায় বেটে নিয়েছি। পাটায় বেটে মশলা খাওয়াটাকে আমি বেশি প্রিফার করি। আমার কাছে মনে হয় পাটায় বাটা মশলাটা বেশি টেস্ট হয় তরকারিতে এবং অনেকটা স্বাদ আনে। পেঁয়াজ বেরেস্তা করতে করতে আমি এদিকে পেঁয়াজ রসুন বাটা রেডি করে রেখে ফেলেছি এবং মাংসটা ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজ বেরেস্তা করতে করতে এখন আমি আমার সিক্রেট মশলাটি রেডি করে ফেলবো। সিক্রেট মশলার মধ্যে ছিল 4টে এলাচ, 3 টুকরো দারচিনি, একটু জয়ফলের পাতা এবং জয়ত্রী ছিল অর্ধেকটার পরিমাণও কম, আর ছিল হচ্ছে সাদা গোলমরিচ 4-5টা। এটা আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছি, বা পাটায় বেটে নিয়ে সেটা থেকে পরিমাণ মতো মাংসে দিয়ে নেব। সাথে 2টা কালো এলাচও ছিল। আমি এটাকে সম্পূর্ণভাবে সুন্দর করে বেটে একদম ফিনিশিং করে ফেলেছি। এই মশলাটা মাংসের স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে এবং খেতে সে ম্যারিনেট করার সময় মশলাটা আমি দিয়ে দিব। এটা আমি 1 চামচের পরিমাণও কম, মানে হাফ চামচের একটু পরিমাণ বেশি হয়তো বা হতে পারে, এমনটা পরিমাণ দিয়েছি। এর থেকে বেশি দিলে হয়তো বা ঝাঁজটা বেশি লাগবে। আমি এখন মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করার জন্য আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিয়েছি, তারপরে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা, এটা প্রায় 4 টেবিল চামচ। তারপরে দিচ্ছি আমি রসুন বাটা, এটা প্রায় 5 টেবিল চামচ। এবং তারপরে দিয়ে দিব আমি আদা বাটাটা সম্ভবত 2.5 টেবিল চামচ। এখন আমি এর সাথে অ্যাড করব ধনিয়া গুঁড়া, ধনিয়া জিরা আমি একসাথে গুঁড়ো করে রাখি। তারপরে এটা দিয়েছি আমি 1.5 টেবিল চামচের মতো। তারপরে দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো এবং শেষে দিয়ে দিব হলুদ গুঁড়ো। শুকনো মরিচের গুঁড়ো আমি 3 টেবিল চামচের মতো দিয়েছি, কিন্তু এটাতে অনেকটা ঝাল হয়েছে। আপনারা যারা ঝাল ঝাল পছন্দ করেন তারা 3 টেবিল চামচ দিতে পারেন, যারা ঝাল কম পছন্দ করেন তারা আরও কমায় দিতে পারেন। তারপর আমি হলুদ দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো। এরপরে বেশ খানিকটা সরিষার তেল নিয়ে ভালো করে আমি এটাকে মাখাবো, মাখিয়ে এবার ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো এটাকে আমি রেখে দিব। দেখুন আমি সুন্দর করে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দিচ্ছি, যাতে সব জায়গায় মশলাটা ভালোভাবে লাগে এবং মাংসের ভিতরে মশলাটা যেন ভালোভাবে যায়। মাংসটা মাখানো হয়ে গেছে প্রায়। আমি এখন গোটা গোটা করে কেটে রাখা আলুর সাথে লবণ মিশিয়ে হলুদ মিশিয়ে একটু ওটাকে ভালোভাবে ভেজে নিব। আলুটা
আলুটাকে একটু ভালো মতো করেই ভাজবো যাতে আধা সেদ্ধ হয়ে যায়, আর এটা ভালো লাল কালার হয়ে আসবে তখন আমি নামিয়ে ফেলবো। আমার কাছে আলু ভেজে দেওয়াটা মাংসে বেশি মজা লাগে আর বেশি টেস্টি মনে হয়। যখন আমি মাংস রান্না করি চেষ্টা করি আলুটা ভেজে দেওয়ার, বিশেষ করে চিকেন রান্না করলে। তো আজকে মাটন রান্না করছি, তাই মাটনেও আমি আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তো আমার আলু ভাজা প্রায় হয়ে গেছে। দেখুন আলুগুলো কীভাবে হালকা ব্রাউন কালার করে ভেজেছি। এবং এটাকে আমি তুলে রাখবো। তুলে রেখে ম্যারিনেট করা মাংসটায় এই তেলের মধ্যে দিয়ে দিব। ম্যারিনেট করা মাংসটা আমি ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে তেলের ভিতরে ভেজে নিব এবং যতক্ষণ পর্যন্ত পানি না ছাড়বে আমি এভাবে কষাতে থাকবো। মাংস সবসময় যত কষাবেন তত টেস্ট, যত বেশি সময় নিয়ে কষাবেন তত বেশি মজা লাগবে। এটাই মাংসের হচ্ছে প্রথম টিপস। মাংসে একটু পানি ছেড়েছিল, আমি ওটাকে ভালোভাবে কষিয়ে পানিটা শুকিয়ে নিয়ে ফেলেছি এবং তারপরে আর একটু কষিয়ে তার ভিতরে পানি দিয়ে দিচ্ছি প্রায় 2 বাটি। মাংসটা যেন সেদ্ধ হয়ে আসে সেরকম পরিমাণ পানি দিচ্ছি এবং আমি একটা বলক দিয়ে আসলেই আমি মাংসটা একটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। ভেজে রাখা আলুগুলোও কিন্তু প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। এখন প্রেসার কুকারটা ঢেকে দিব, ঢেকে দিয়ে ওয়েট করব 6টা সিটি দেওয়ার জন্য। দেখুন আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবং রান্নাও কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। মাশাআল্লাহ দেখুন গ্রেভিটা কতটা সুন্দর এসেছে, কালারটাও মাশাআল্লাহ সেই এসেছে। অনেকে এরকম লাল লাল ঝাল ঝাল মাংস পছন্দ করেন, আমার তো অনেক ভালো লাগে। বিশেষ করে সাদা পোলাওয়ের সাথে বা গরম গরম লুচি পরোটার সাথে সেই রকম মজা লাগে। আমার ভিডিওগুলো বা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে এসে একটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আমার নতুন চ্যানেলের জন্য লাইক কমেন্ট করে অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।